আইসিটির রায় আইনগতভাবে শূন্য বলেছেন শেখ হাসিনার মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়কে আইনগতভাবে অবৈধ এবং পূর্ব নির্ধারিত বলে মন্তব্য করেছেন তার মুখপাত্র এবং সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ভারতে নির্বাসনে থাকা আরাফাত এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া অসাংবিধানিক ছিল এবং বিচারক ও প্রসিকিউটরদের রাজনৈতিক পক্ষপাত স্পষ্ট। তিনি অভিযোগ করেছেন, শেখ হাসিনাকে নিজের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায় বিচারের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। আরাফাত দাবি করেছেন, বিচার শুরুর আগেই রায় নির্ধারিত ছিল এবং প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সাজাও রাজনৈতিক প্রতিহিংসারই ফল, কারণ টিউলিপ সিদ্দিককে সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি। ছাত্র আন্দোলন দমনে সহিংসতার অভিযোগ প্রসঙ্গে আরাফাত বলেন, সরকার শান্তিপূর্ণ শিক্ষার্থীদের নয়, সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।